বাংলাদেশের রাজনীতির আকাশে যখন ভাঙনের ঘনঘটা, ঠিক তখনই দিল্লিতে পা রাখছেন সজীব ওয়াজেদ জয়। এই সফর কি কেবলই মায়ের সাথে দেখা করা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পনা? একদিকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের গুঞ্জন, অন্যদিকে তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই। শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠনের যে নীল নকশার পর্দার আড়ালে বোনা হচ্ছে, তা কি ধুলোয় মিশিয়ে দিতে পারবেন জয়? আর সংকটে থাকা আওয়ামী লীগকে বাঁচাতে শেখ হাসিনা কি তবে তার তুরুপের তাসটি চালাবেন? রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার হওয়া এবং বিদ্যুৎ গতিতে জামিন পাওয়া সাধারণ কোনো আইনি ঘটনা বলে মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। যেখানে ১.৫ মাসের সন্তানসহ যুব মহিলা লীগের নেত্রীকে জেলে যেতে হয়, যেখানে সাবেক মন্ত্রীরা রিমান্ডের ওপর রিমান্ডে জর্জরিত, সেখানে শিরীন শারমিন চৌধুরীর এই স্বস্তি কিসের ইঙ্গিত দেয়? একই দৃশ্য দেখা গিয়েছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়েও। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তখন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েও মাত্র ২ দিনের মাথায় ৬টি মামলায় জামিন পান। এরপর তিনি বহাল তবিয়তে নিজের ব্যবসা পরিচালনা করছেন। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই নমনীয়তা কি নির্দিষ্ট কোনো এজেন্ডার অংশ? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে, একটি মাইনাস হাসিনা আওয়ামী লীগ গড়ার চেষ্টা চলছে। আর এই পরিকল্পনায় ক্লিন ইমেজের বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতাদের সামনে আনার প্রক্রিয়া চলছে। শিরীন শারমিন এবং সাবের হোসেন চৌধুরী উভয়েই সেই রিফাইন্ড আওয়ামী লীগের সম্ভাব্য মুখ হিসাবে বিবেচিত হচ্ছেন কিনা, সেই সন্দেহ এখন তৃণমূলে দানা বেঁধেছে। তৃণমূলের দাবি, আওয়ামী লীগকে ২ ভাগে বিভক্ত করার একটি নীল নকশার কার্যকর হতে যাচ্ছে। একটি অংশ যারা শেখ হাসিনা ও শেখ পরিবারের অনুগত, আর অন্যটি যারা রিফাইন্ড হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা করা সম্ভব? বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবার একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তবে আন্তর্জাতিক চাপ এবং বর্তমান সরকারের কৌশলী অবস্থানের কারণে দলের ভেতর থেকেই একটি অংশ হয়তো ভাবছে, শেখ হাসিনাকে দূরে রাখলেই যদি রাজনীতিকভাবে বেঁচে থাকা যায়, তবে ক্ষতি কী? আর এই সমঝোতার মাধ্যম হিসাবেই কি সাবের হোসেন চৌধুরী বা শিরীন শারমিনদের ব্যবহার করা হচ্ছে? দলের এই চরম সংকটের মুহূর্তে চুপ করে নেই শেখ হাসিনা ও তার পরিবার। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দিল্লি যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল মায়ের সঙ্গে সাক্ষাৎ নয়, এটি টিকে থাকার লড়াইয়ের অংশ। দিল্লিতে বসে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা মিলে এমন এক মাস্টার প্ল্যান সাজাবেন, যা দলের ভেতরকার সম্ভাব্য ভাঙন রুখতে বড় ভূমিকা রাখবে। ভারতের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও জয় বৈঠক করবেন। এই বৈঠক থেকে মূলত ৩টি লক্ষ্য অর্জনের চেষ্টা হতে পারে। প্রথমত, দলীয় ঐক্য রক্ষা করা। যারা রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্নে বিভোর, তাদের কড়া বার্তা দেওয়া যে মূলধারার নেতৃত্ব এখনও শেখ হাসিনার হাতেই। দ্বিতীয়ত, তৃণমূলকে চাঙ্গা করা। তৃণমূলের নেতাকর্মীরা যারা এই দুঃসময়েও দলের জন্য লড়াই করেছেন, তাদের আশ্বস্ত করা যে জয় সরাসরি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তৃতীয়ত, আন্তর্জাতিক লবিং। পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলায় ভারতের সমর্থন আদায়ের মাধ্যমে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূলের দাবি ছিল সজীব ওয়াজেদ জয়কে সরাসরি নেতৃত্বে আনা হোক। এতদিন তিনি পর্দার আড়ালে থেকে মা শেখ হাসিনাকে পরামর্শ দিলেও বর্তমান বাস্তবতায় তিনি এখন রাজপথের অপরিহার্য হয়ে উঠেছেন। আওয়ামী লীগের ভাঙন ঠেকাতে জয়কে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রথমত, তাকে প্রমাণ করতে হবে তিনি কেবল ডিজিটাল বাংলাদেশের রূপকার নন, তিনি একজন তুখোড় রাজনীতিবিদ। দ্বিতীয়ত,
তাকে সেই সব নেতাদের নিয়ন্ত্রণ করতে হবে যারা বর্তমান সরকারের সঙ্গে গোপন সমঝোতা করে নিজেদের পিঠ বাঁচাচ্ছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার যে কৌশল নিয়েছে তাতে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার একটা চেষ্টা স্পষ্ট। এই অবস্থায় জয় যদি সরাসরি রাজনীতিতে নামেন তবে তা দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করবে এবং রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব অঙ্কুরেই বিনষ্ট হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্জাগরণ অতটা সহজ নয়, কারণ যেখানে দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী, যেখানে শীর্ষ নেতৃত্বকে নিয়ে জনমনের তীব্র ক্ষোভ আছে, সেখানে কেবল সজীব ওয়াজেদ জয়ের আবির্ভাবই কি যথেষ্ট? আওয়ামী লীগকে যদি ফিরতেই হয় তবে কেবল শেখ পরিবারের কাঠ খেললেই হবে না, প্রয়োজন হবে দলের আমূল সংস্কারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়কে অতীতের ভুলগুলো স্বীকার করে এবং দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের ছেঁটে ফেলেই এগোতে হবে। তবে সজীব ওয়াজেদ জয়ের দিল্লি মিশন এবং তার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা আওয়ামী লীগের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। একদিকে তারেক রহমানের কৌশলী রাজনীতি, অন্যদিকে শেখ পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল দাবা খেলায় পরিণত হয়েছে। কে জিতবে এই খেলায়? তৃণমূলের আবেগ নাকি আওয়ামী লীগের সুবিধাভোগীরা? আওয়ামী লীগ কি পারবে তার পুরনো গৌরব ফিরে পেতে, নাকি ইতিহাসের পাতায় অন্য কোনো নতুন নামে আত্মপ্রকাশ করবে এই দলটি? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।